আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে উপবৃত্তের ক্লাসে। আজকে আমরা দেখব y = mx + c এই সরলরেখাটা যদি x² / a² + y² / b² = 1 এই উপবৃত্তকে স্পর্শ করে, তাহলে স্পর্শ করার কন্ডিশনটা কি, দেন ওই কন্ডিশনের উপর বেস করে আমরা কিছু ম্যাথ প্রবলেম সলভ করব। সো প্রথমে আসো ভাইয়া, কন্ডিশনটা কি হবে। ধরো আমরা জানি যখন আমাদের কেন্দ্র 0 0 থাকে তখন উপবৃত্তের আদর্শ সমীকরণ হইতেছে এটা x² / a² + y² / b² = 1। যদি এই উপবৃত্তটাকে y = mx + c সরলরেখা স্পর্শ করে, আমাদের কন্ডিশনটা কি হবে, আমি জাস্ট কন্ডিশনটা লিখতেছি। c² = a² m² + b²। c² কি a² m² + b²। অর্থাৎ কন্ডিশনের জন্য আমাদের স্পর্শকের জন্য যে ওয়ার্কিং ফর্মুলা আছে, ওয়ার্কিং ফর্মুলা হচ্ছে এটা। এটা হচ্ছে আমাদের ওয়ার্কিং ফর্মুলা। তাহলে ভাইয়া এখানে a এর পরিচয় কি, c এর পরিচয় কি, b এর পরিচয় কি, তোমরা নিশ্চয়ই বুঝতেছো। আমাদের c মানে কি, c মানে হচ্ছে y এর ছেদক, a মানে হচ্ছে x² নিচে যে থাকবে, আর b² মানে কি y² নিচে যে থাকবে, সে হচ্ছে আমাদের b²। ঠিক আছে, এখন এই কন্ডিশনের উপর বেস করে আমরা কিছু ম্যাথ প্রবলেম সলভ করব। সো প্রথমে আসো প্রবলেম নাম্বার 1 এ, জাস্ট এই কন্ডিশনটা আমি লিখে দিলাম। এবার আসো প্রবলেমে, ম্যাথ নাম্বার 1 এ বলতেছে কি c এর মান কত হলে এই সরলরেখাটা 2y + 2x = c এই সরলরেখা এই উপবৃত্তের স্পর্শক হবে। সো আমাদের প্রথমে উপবৃত্ত যেটা থাকবে ভাইয়া, উপবৃত্তটাকে আমাদের আদর্শ উপবৃত্ত বানাইতে হবে। সো আমরা সলিউশন করতেছি, সলিউশন 1 নাম্বার। ঠিক আছে, প্রবলেম নাম্বার 1। তো প্রথমে উপবৃত্তকে আদর্শ উপবৃত্ত বানাই। x² / 20 কে যদি স্কয়ারে লিখতে চাই কত লেখা যায়, 2√5 হোল স্কয়ার লেখা যায়, প্লাস y² / √5 হোল স্কয়ার = 1। তাহলে এই উপবৃত্তটা আমাদের দেওয়া আছে। এরপর সরলরেখা যেটা থাকবে, সরলরেখার ইকুয়েশনটাকে y = mx + c বানাইতে হবে। তো আমি যদি এটাকে y = mx + c বানাই, তাহলে আমরা বলতে পারি y হইতেছে -2x - c / 2 কত হয়, এখান থেকে আসবে তাহলে -x - c/2। এটা আসে না ভাই? তো এখন তুমি এই জায়গায় খেয়াল করো তো, c এর জায়গায় কি আছে, আমরা যে কন্ডিশনটা অ্যাপ্লাই করতাম, আমাদের স্পর্শ করার কন্ডিশনটা কি ছিল, c² = a² m² + b²। এটা ছিল আমাদের কন্ডিশন। দেন এটা যদি অ্যাপ্লাই করি, এখানে c মানে কি ছিল, y এর ছেদক ছিল। তো এখানে y এর ছেদক কত, -c/2, a এর মান কত 2√5, b এর মান কত √5। তাহলে ভাই কন্ডিশনটা যদি অ্যাপ্লাই করো, এখন আমরা বলতে পারি যদি এটা স্পর্শ করে, তাহলে -c/2 হোল স্কয়ার = a², তার মানে হচ্ছে 2√5 হোল স্কয়ার, মানে হচ্ছে কত আসবে 20 আসবে, ইনটু m², m এর যে কত দেওয়া আছে, কত -1 দেওয়া আছে, তাহলে -1 হোল স্কয়ার প্লাস b² মানে হচ্ছে 5। তাহলে ভাইয়া এখান থেকে কত পাইতেছি, c²/4 = 20 + 5, এটা পাইতেছি না? তাহলে আমরা কি এখান থেকে বলতে পারি না c² = কত 20 + 5 মানে 25, 4 25 100, সুতরাং c = +-10, c কত +-10 আসে। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি এই সরলরেখা যদি এই উপবৃত্তকে স্পর্শ করে, তাহলে c এর মান কত হবে, +-10 হবে। ঠিক আছে ভাইয়া, বুঝতে পেরেছো? এরপর আসো প্রবলেম নাম্বার 2 তে। প্রবলেম নাম্বার 2 তে বলতেছে কি, দেখো এটাতে বলতেছে আমাদের প্রবলেম 1 কমপ্লিট। এখানে এই সরলরেখা যদি এই উপবৃত্তকে স্পর্শ করে, তাহলে স্পর্শবিন্দুর স্থানাঙ্ক কত হবে, এটা। তবে প্রথমে কনসেপ্টটা একটু বলি স্পর্শবিন্দুর। আচ্ছা, স্পর্শবিন্দু মানে কি, তুমি আমাকে বলো তো স্পর্শবিন্দু মানে কি? স্পর্শবিন্দু মানে হচ্ছে এমন একটা বিন্দু, যেমন ধরো এটা একটা প্যারাবোলা, ফর এক্সাম্পল এটা একটা প্যারাবোলা, এটা হচ্ছে ধরো একটা সরলরেখা। এটা কি, এটা একটা সরলরেখা। তাহলে ভাইয়া এই যে স্পর্শ বিন্দু আছে, এই বিন্দুটাকে আমরা কি বলতেছি, এটা হচ্ছে স্পর্শ বিন্দু, তাই না? তাহলে স্পর্শ বিন্দুটা উপবৃত্তের উপর অবস্থিত, স্পর্শ বিন্দুটা সরল রেখার উপরে অবস্থিত, সরল রেখার উপরে অবস্থিত, তাই না ভাইয়া? দুইজনের উপরে অবস্থিত না? তাহলে এখন তুমি দেখো তো, তোমাকে এখানে সরল রেখার ইকুয়েশনটা কি দিছে, x - y = 5 দিছে। আমি এটাকে যদি y = mx + c তে কনভার্ট করি, তাহলে এখান থেকে লিখতে পারি কত, y = x - 5 লিখতে পারি সরলরেখার ইকুয়েশনটা। আমাকে উপবৃত্তের ইকুয়েশনটা দিছে কত, 9x² + 16y² = 144 দিছে, তাই?
তাহলে এটাকে যদি আদর্শ ইকুয়েশনে কনভার্ট করি তাহলে এক্স স্কয়ার ডিভাইডেড বাই এখান থেকে কত আসবে, এক্স স্কয়ার ডিভাইডেড বাই আদর্শ ইকুয়েশনে কনভার্ট করলে এখান থেকে কত আসে দেখো তো, এক্স স্কয়ার ডিভাইডেড বাই কত আসবে, 16 আসবে যদি 140 দ্বারা ভাগ করি, আর ওয়াই স্কয়ার ডিভাইডেড বাই 9 আসবে ইকুয়ালস টু 1 লেখা যায়। আদর্শ ইকুয়েশনে কনভার্ট করলে এটা আসবে। ঠিক আছে ভাইয়া, এখন তুমি দেখো আমরা জানি স্পর্শ বিন্দুর জন্য উপবৃত্তে যে ওয়াইটা আছে, উপবৃত্তের ওয়াই আর সরলরেখার ওয়াই সেম, কোটি সেম, উপবৃত্তের ভুজ আর সরলরেখার ভুজ সেম, সরলরেখার ভুজ কি সেম এই স্পর্শ বিন্দুর জন্য। তাহলে আমরা বলতে পারি স্পর্শ বিন্দুর জন্য এটার ওয়াই এবং এটার ওয়াই সেম, এটার ওয়াই সেম। তাহলে ভাইয়া এটার যে ওয়াই আছে, উপবৃত্তে যে ওয়াই আছে স্পর্শ বিন্দুর জন্য, এই ওয়াই এর জায়গায় আমরা এটা বসাইতে পারি। তাহলে আমরা বলতে পারি এখন স্পর্শ বিন্দুর জন্য তো যদি সিদ্ধ করি তাহলে দেখো 9x স্কয়ার প্লাস 16 ইন্টু এই ওয়াইটা যদি এখানে বসাই দিই তাহলে x মাইনাস 5 হোল স্কয়ার আসবে ইকুয়ালস টু কত আসে, 144 আসে, 144 আসলো। এরপরে তুমি খেয়াল করো এখান থেকে কত আসবে, এখান থেকে আমাদের আসবে 9x স্কয়ার প্লাস 16 ইন্টু x স্কয়ার মাইনাস 25x প্লাস 25 ইকুয়ালস টু কত আসে, 144 এটা আসবে। তাহলে ভাইয়া আমরা যদি একটু ক্যালকুলেশন করি 9x স্কয়ার প্লাস 16x স্কয়ার মাইনাস 16 ইন্টু 25x প্লাস 16 ইন্টু 25 ইকুয়ালস টু কত, 144 এটা আসে না। তো 9 16 কত, 9 16 হচ্ছে 25, তাহলে 25x স্কয়ার, এরপর হইতেছে আমাদের মাইনাস 16 ইন্টু 25x প্লাস 16 ইন্টু 25 মাইনাস 144 ইকুয়ালস টু 0, এটা আসছে না ভাই আমাদের, এখন এই জিনিসটা আসছে না। তো এখন তুমি দেখো এটা x এর একটা দ্বিঘাত সমীকরণ না, এটা x এর একটা কি সমীকরণ, x এর একটা দ্বিঘাত সমীকরণ। বাট আমাদের স্পর্শবিন্দু আছে কয়টা, স্পর্শবিন্দু আছে একটা। তো ভাইয়া যেহেতু x এর একটা দ্বিঘাত সমীকরণ তার মানে x এর কয়টা মান পাওয়া যাবে এই জায়গায়, x এর দুইটা মান পাওয়া যাবে। বাট স্পর্শবিন্দু যেহেতু একটা তার মানে x এর মান আসা উচিত কয়টা, একটা। তাহলে ভাইয়া এই যে দ্বিঘাত সমীকরণটা আছে, এটা আসলে এখান থেকে যে দুইটা মান আসবে দুইটা মানই সেম আসবে। তা আমরা জানি যদি দুইটা মানই সেম আসে, দুইটা মানে যদি সেম আসে, যেহেতু স্পর্শবিন্দু একটা আছে কারণ দুইটা মানে সেম আসবে, দুইটা মানে যদি সেম আসে তার মানে তার নিশ্চয়কের মান কত, আর নিশ্চয়কের মান 0, নিশ্চয়কের মান কত, নিশ্চয়কের মান 0। তা আমরা যখন এখান থেকে x এর মান বের করব আমরা জানি x ইকুয়ালস টু কি মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2az। তো ভাইয়া যেহেতু x এর দুইটা মানই সেম আসবে এখান থেকে, তাহলে b স্কয়ার মাইনাস 4ac এই ভ্যালুটা কত, নিশ্চয়কের মান 0 না। তাহলে এখান থেকে x এর ভ্যালু আসবে কত, x ইকুয়ালস টু আসবে মাইনাস b বাই 2az, মাইনাস b বাই 2az। b এর পরিচয় কি, b এর পরিচয় হচ্ছে x এর সাথে যে আছে, x এর সাথে যে আছে, x কত আছে এখানে, x এর সাথে সব কত আছে, x এর সাথে আছে মাইনাস 16 ইন্টু 25 আর 2 ইন্টু এর সাথে কত আছে ভাইয়া, এর সাথে কত আছে, এর সাথে আছে 25। তাহলে এটা মোকাবেলা, তাহলে আলটিমেটলি কত আছে, x ইকুয়ালস টু কত আসছে দেখো তো, x ইকুয়ালস টু আসছে এখন 2 মোকাবেলা দিলে এখানে মাইনাস মাইনাস প্লাস হবে, তাহলে 8 হবে। x ইকুয়ালস টু কত হবে, x ইকুয়ালস টু 8 হবে। তাহলে ভাইয়া স্পর্শ বিন্দুর জন্য ভুজের মান কত, স্পর্শ বিন্দুর জন্য ভুজের মান হচ্ছে 8। এরপর আসো কোটির মান কেমনে বের করব, যদি আমরা ভুজের মানটা এখানে বসাই দিই, এই যে y ইকুয়ালস টু x মাইনাস 5 এ বসাই দিই তাহলে y ইকুয়ালস টু কত, 8 মাইনাস 5 ইকুয়ালস টু কত আসছে, ইকুয়ালস টু 3 আসছে। তাহলে আমরা স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক কি পাবো, 8,3 পাবো, 8, কত পাবো, 8,3 পাবো। বুঝা গেছে? তাহলে এভাবে হচ্ছে আমরা স্পর্শ বিন্দুর স্থানাঙ্কটা বের করে ফেলতে পারি। ক্লিয়ার? তাহলে আমাদের যে উপবৃত্তে যে স্পর্শকের কাহিনী আছে এই দুইটা ম্যাথ করলেই চলবে, এই দুইটা ম্যাথের বাইরে আসলে আর কোনো কিছুই নাই। তোমরা এই দুইটা ম্যাথ একটু ভালো মতো নিজের একটু দেখবা, অ্যানালাইসিস করবা, তাহলে আশা করি বুঝতে পারবা। ওকে ভাইয়া, আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা।